খাস করে মা বোনদের জন্য 5টা পোশাকের কথা বলবো। কটা বললাম? একটু জোরে বলেন না। 5টা পোশাকের কথা বলবো। এই 5টি পোশাকের ভিতরে কোনো মহিলা যদি একটি পোশাক যদি পরিধান করে, তো ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। যে সমস্ত মা বোনেরা লাশ পর্যন্ত শুনবে, আলহামদুলিল্লাহ, এই তোফাগুলো পাবে। আজ কিছু কিছু মহিলা আছে পোশাক এমন পোশাক পরছে যে যুবক ছেলেদের মাথা নষ্ট। কি গো, ঠিক না? জি, আমার মায়েদেরকে বলতেছে, মা গো, ও মা জননীরা আসুন, আপনাদের কথা একটু বলতে চাই। কেননা কাল সকালবেলা গা হবে যে মৌলানা ওবায়দুল ইসলাম জামালে আসলো, সবারই কথা বললো, কিন্তু আমাদেরই ওয়াজ করলো না। বলবে না? জি, যেহেতু অনেকে মা বোনেরা আছেন বলছেন প্রায় 230টা, মানে 200-300টা হবে নাকি? 200-300 হবে ইনশাল্লাহ। তো আমি মায়েদেরকে বলতেছে, মা, ও মা, খাতুনে জান্নাতের মতো নারী হন। জি, মরার পরে জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কি কোনোদিন নামাজ কাজা হয়েছে? আমার মা বোনদের কি গো, হয় না? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বছরে 365 দিনই নামাজ পড়েছেন। নামাজ তো পড়েছেন এবং তাহাজ্জুদের নামাজও আদায় করেছেন। আর আমাদের ঘরে মা বোনেরা, বাবাজি, ফজর পড়লো, জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, এশার সময়তে বাবাজি ঢুলে ঢুলে বাবা নামাজ পড়ছে। 4 রাকাত নামাজের নিয়ত করেছে। হ্যাঁ, এখন ঢুলে ঢুলে যখন নামাজ পড়ছে, এখন বাবা, হ্যাঁ, যখন ঘুমটা ভেঙেছে, 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম না 4 রাকাত হলো, বুঝতেও পারি না। 3 রাকাতে দিলে সালাম ফিরিয়ে হলে হলো, না হলে না হলো। কালা নামাজ যদি পড়তে হয় গো মাও, মা ফাতেমার মতো নামাজ পড়ো। ও গো মা জননী, জান্নাতি হওয়া যাবে। আজকালকার আবার মা বলে আপনার নামাজ পড়তে ভালো লাগে না। ও মা জননী শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন নামাজ কাজা করে নাই। ভাইরে ভাই, আমি মায়েদেরকে বলতে চাই গো মা, পর্দা যদি করতে হয়, আপনার কিনা হযরত রাবিয়া বসের মতো পর্দা করো। পর্দা যদি করতে হয় হযরত মা খাদিজার মতো পর্দা করো। পর্দা যদি করতে হয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার মতো করো। পর্দা যদি করতে হয় মা ফাতেমার মতো পর্দা করো। কি ঠিক না? জি, মা ফাতেমার মতো পর্দা করো। ও মা জননী, মা ফাতেমার মতো যদি পর্দা করো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা কথা বলবো বাবাও, এখন মায়েরা পর্দার আড়ালে আছে কি নাই? ওনারা আমাকে দেখতে পাচ্ছে তো, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, মানে পর্দা কি ঠিক না? কিন্তু আমি বলবো বাবা, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি বললাম? সম্পূর্ণ এটা মিথ্যা পর্দা। যখনই জালসা হয় আলেমদেরকে দেখার লেগে বাবা বড় বড় পর্দা থেকে দেয়। জালসা যেমন শেষ, বাবাজি মাঠে যাওয়া শুরু, ঘাটে যাওয়া শুরু, বাজারে যাওয়া শুরু। বাজারে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, বাবাজি মাঠে পর্দা নাই, আপনার কিনা রাস্তা পথে আপনার পর্দা নাই। ও মা কালাম, যেমন রাস্তাতে পর্দা হবে, জালসাতে ওই রকম পর্দা হবে। বাড়িতে যেমন পর্দা হবে, জালসাতে ওই রকম পর্দা হবে। ও গো মা, মেলাতে যেরকম পর্দা হবে, এই জালসাতে সেরকম পর্দা হবে। এখন তুমি লোক দেখানো পর্দা করো, ও মা জননী, ওই পর্দাতে মা গো মা মরার পরে জান্নাতি হওয়া যাবে না। ঠিক কিনা বলুন বাবা? কোন মহিলা যদি বলে ওই পর্দা মধ্যে যাবে না, করবো না, ওই পর্দা বলে কোনো জিনিসই নাই, তাহলে তার প্রতি কি হবে? কিসের ফতোয়া পড়বে? হ্যাঁ, কোন মহিলা যদি বলে পর্দা মধ্যে কোনো জিনিস নাই, তাহলে তার প্রতি কি ফতোয়া? কাফেরের ফতোয়া পড়বে। কোন যদি ব্যক্তি যদি বলে যে নমাজ টমাজ কিছু নাই,
তার প্রতিও কাফের ফতোয়া পড়বে। কেউ যদি বলে যে কোরআনকে মানি না, তার প্রতিও কাফের ফতোয়া পড়বে। তাই মায়েদেরকে বলতেছে, মা নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। না আলাদা আলাদা গো? জি। কোন মহিলা যদি পিঠ দেখা যায় রে বাবা, কোন মহিলার যদি আপনার মাথার চুল দেখায়, কোন মহিলা যদি শরীরাঙ্গ পতাঙ্গ দেখায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখে দাও, ওই মহিলা মরার পরে জান্নাতি হবে না। ও মা খালা শুনে যার মা রাতের বেলায় মা জননী নাও, ও গো মা জননী। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দিরাও, তোমরা যদি মা ফাতেমার মতো চলতে পারো, মা ফাতেমা হলো সমস্ত নারীদের সরদার। জোর বলেন। আমার নবীজি বলেছেন, এক ধরনের নারী আছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আর এক ধরনের নারী আছে তাদেরকে বাবাজি জান্নাতে জায়গা দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সূরা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা ধরাও, পর্দা যদি করতে হয় সব জায়গায় একই পর্দা হবে। কি গো, ঠিক না? এখন জালসা শেষ হলো, বাড়িতে বাবা যে ভাসুর দেওয়ার সবাই আছে, ওই পর্দা বলে, মাথা কাপড় দেয় না। হ্যাঁ, আমার নবী বলতেছেন, যে মহিলারা মাথায় কাপড় ব্যবহার করে না, ওই মহিলাদেরকে কাল কিয়ামতের ময়দানে পায়ের তলাতে আগুন জ্বলবে। হ্যাঁ, আর তার চুলগুলোকে বাবাজি টেঙে দেওয়া হবে, দাও 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 করে আগুন জ্বলতে থাকবে। সেই দিন বুঝবে আল্লাহ কেন মাথায় কাপড় দিনি, কেন শরীরকে ঢেকে চলেনি। আজ আমি মায়েদেরকে বলতে চাই যে মহিলাদের জন্য 5টা পোশাক পরা পাক্কা গলগলে হারাম। কথা বললাম, শুনতে রাজি আছেন? জি। এই বাবা যে মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা খালা শুনে যান, মা রাতের বেলায়, ও মা জননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন একদিন স্বামীকে বলতেছে, বলে স্বামী গো, আমার শরীরটা অসুখ হয়ে গেছে, আমার শরীরটা একটু বিমার হয়ে গেছে। স্বামী গো, আপনি তো মদিনার বাজারে কাজ করতে যান, ওগো স্বামী আমার, আমার জন্য 2টা কমলা নিয়ে আসবেন। জোরে বলেন। আচ্ছা, আপনাদের বিবিরা আপনাদেরকে কিছু বলে না? হ্যাঁ, বলে স্বামীকে বাজারে যাচ্ছেন, একটা পাউডার নিয়েছেন তো। হ্যাঁ, আমি মায়েদেরকে আমি শেষ কথা বলবো যে 5টা পোশাক কখনো পরবেন না। আমি বলেছি 5টা পোশাকের কথা। হ্যাঁ, 5টা পোশাকের কথা বলেছি, বলেনি না? জি, তাহলে শুনতে রাজি আছেন? জি, তা চলেন আমি মায়েদেরকে বলতে চাই, মা গো, ও মা জননীরাও, 5টা পোশাক কখনো পরবেন না। মন দিয়ে শুনবেন, আপনারা পড়াবেন না, শুনবেন তো। আমার নবীজি বলছো, আমার উম্মত উম্মতানেরাও, তোমাদের বিবি ছেলে মেয়েদেরকে যেন 1 নম্বর পোশাক পরাবে না। কি পোশাক? বাবাজি টাইট জামা পরাবে না। কি জামা? টাইট জামা। অনেকে মা বোন আছে বাবা, যুবকদেরকে বডি দেখাবার জন্য বাবা টাইট টাইট জামা পরে, আছে না নাই? আমার নবীজি বলেছেন, ওগো আমার বান্দা বান্দিরাও, তোমরা তোমাদের বিটিদেরকে এইরকম টাইট টাইট জামা পরায় নাও। কেননা মহিলাদের ভিতরে এমন একটা আকর্ষণ আছে বাবাজি মুসলমান ভাইয়েরাও, যদি ছেলেদের চোখে বাবা যদি পড়ে যায়, ও ছেলেটাও খারাপ, মহিলাটা আরো 4 ডবল খারাপ। তাহলে 1 নম্বর কি বললাম? জি, টাইট জামা পরাবেন না। 2 নম্বর পোশাক হলো বাবাজি পাতলা পোশাক। পাতলা পোশাক মানে বুঝুন তো, অনেকে মা বোন আছে পাতলা জামা পরে। জি, ওই মহিলাদেরকে বলতেছে, মা জীবনে পাতলা পোশাক পরবেন না। অনেকে মহিলা আছে পাতলা জামা পরে বাবা যুবকদেরকে খারাপ করতেছে, যুবকদেরকে নষ্ট করতেছে। এমনি 12 বছরের ছেলে বলছে যে আব্বা বিয়ে করবো। হ্যাঁ গো, হ্যাঁ, এখন বাপ বলছে, হ্যাঁ রে বেটা, তো দাড়ি মুছ কিছু বার হলো না রে। বলছে আব্বার টেনশন নেই, 1 সপ্তাহের ভিতরে দাড়ি বেরিয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকদিন বাথরুমে যারা ব্লেড দেওয়া যে
আসতে শুরু করে দিয়েছে। দেখছে যে এক সপ্তাহের ভিতরে আবার দাড়ি গজিয়ে গেছে, যে আব্বা দাড়ি হয়ে গেছে, ওর বিহে দেও। হ্যাঁ, ওই ছেলেকে যদি বলা যায় আরে হয় আচ্ছা ফরজ গোসলের নিয়মটা বলতো, তো বাপের ক্ষমতা নাই বলার। জি, ওই কালিয়াচকে জালসাতে গেছে, তো একটা আমি দর্শককে বলছি আরে ভাই গোসলের ফরজ কটা? জানি জানি। বলো জানো তো বলো। হ্যাঁ হুজুর জানি জানি। আরে বল না জানিস তো। হুজুর গোসলের ফরজ হচ্ছে 3টে। আমিও তো মনে মনে ভাবছি বুলে তো দিল রে। আমি হ্যাঁ ভাই 3টা তো কি কি বলতো? যে তেল, সাবান, গামছা। কি বলছে? তেল, সাবান, গামছা। ওকে যদি বলে যে হুজুর ফরজ কটা, তো মনে কি যে ভিড়া তাল্লা মালিক জানে। হ্যাঁ, আমি একটা কথা বলি বাবা, স্বামী স্ত্রীর মধ্যে সহবাস হয়, লজ্জার বিষয় না কিছু। স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করেন, যদি ফরজ গোসল যদি আদায় না হয়, তো আপনি নাপাক নাপাকি থাকলেন। এই মাটি হাও হাও করে কান্না করে, মাটি বলে এই বান্দা আমার প্রতি নাপাক গায়ে বেরিয়ে বেড়েছে, আবার কবরাই ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে, আটার মতো একবার পিষে দেওয়া হবে। সেই দিন বুঝবি যে কষ্ট কাকে বলে। জি, তাহলে আমরা জানি যে গোসল ফরজ কটা। জি, কে জানেন না একটা হাত তুলেন দেখি। হ্যাঁ, 3টা। তাহলে কি কি? মনে শিখে চলে পারলেন, আর যারা শিখে না তারা হয়তো পারবে না। জি, তাহলে 1 নম্বর হচ্ছে যে বাবাজি গড়গড়া করা, তাই বলে রমজান মাসে করেন না ভাই। হ্যাঁ, তাহলে কত নম্বর বললাম? পোশাক। 2 নম্বর পোশাক কি বললাম? পাতলা পোশাক। ও মা খালা, তাইলে পাতলা পোশাক পরবেন না। যদি পাতলা পোশাক পরেন, ওই মহিলা মরার পরে জান্নাতে যাবে না, জাহান্নামের লকড়ি করে আপনার পুড়িয়ে দেওয়া হবে। যেমনই মারা যাবে, আল্লাহ বলবে ফারিস্তা একে জাহান্নামে আগুনের দিকে চালায়া দাও, লকড়ি করে কটমট কটমট করে পড়বে। ওগো মা জননীরাও, আপনারা পর্দা ভাবে চলবেন। 3 নম্বর পোশাক হলো বাবাজি মুসলমান ভাইয়েরাও, ছেলেদের জামা মহিলাদের জন্য পরা গল গলা হারাম। কি বললাম? ছেলেদের পোশাক। অনেকে মহিলা আছে দেখবেন বাবা জিন্সের প্যান্ট পরে, পড়ে না? জিন্সের প্যান্ট পরে, বেড়ার সাথে একটা শার্ট গায়ে দিয়ে আছে, বাবা যে মাথায় একটা ক্যাপ টুপি দিয়েছে, বা পেছন থেকে বোঝা যায় না বিটি ছেলে না মেয়ে ছেলে না বেটা ছেলে। এখন সামনে যাচ্ছে মুছ নাই মানে মেয়ে ছেলে। জি, পেছন থেকে বোঝা যায় না বিটি ছেলে না বেটা ছেলে। জি, ওই মায়েদেরকে বলবো মা ছেলেদের জামা পড়বে না, ও মা জনি তোমাদের যেটা পোশাক ওটাই পড়বে। আমি বাবা যে মায়েদেরকে বলবো মা পোশাক যদি পড়তে হয়, একটা চুড়িদার নামের পোশাক আছে বাবা, ওই পোশাকটা পরবে, ওটাই মহিলাদেরকে ভালো লাগে রে বাবা। ও সোনা মানিকেরাও, ও গো আমার মা খালো, শুনে যান মা রাতের বেলা মা জনিরাও, মহিলাদেরকে বাবা শাড়িটা পরা ঠিক না। এই শাড়িটা পরে বাজে বেধর্মী মহিলারা। এই শাড়িটা বাজে হিন্দুদের কাছ থেকে আমাদের মুসলমানের ঘরের মেয়েরা শিখেছে। কিন্তু সঠিক বাবা যে আপনি বিহারের দিকে চলে যান, উত্তরপ্রদেশে চলে যান, একটা মহিলা বাবা যে শাড়ি পরে না, সব চুড়িদার। কি বললাম? সব চুড়িদার, ঢোলা ঢোলা জামা। আর আমাদের দিকের বাঙালি বাবা যত পাচ্ছে টাইট টাইট জামা, আর ছেলেদেরকে নষ্ট করতেছে। ঠিক কিনা বলেন? জি, তাহলে বাবা যে 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে বাবা যে নেট জামা। নেট মানে আপনার কি, ওই যাকে বলা জাল জামা, দেখেননি? জি, হ্যাঁ, ওই জাল জামা কিন্তু পরা ছিল। অনেকে মহিলা দেখবেন এখান থেকে গেলে জাল জামা, বাবা বডি দেখাবার জন্য, যুবকদেরকে বডি দেখার লেগে জাল জামা পরেছে। খবরদার, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোনো মায়ের যদি পিঠ দেখা যায়, কোনো মায়ের যদি আপনার হাত দেখা যায়, কোনো মায়ের যদি আপনার পেট দেখা যায়, কোনো মায়ের যদি জাং দেখা যায়, কোনো মায়ের যদি হাঁটু দেখা যায়, ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত যাওয়া তার নসিবে জুটবে না, তাকে জাহান্নামের আগুনে পোড়াবে আল্লাহ। জি, তাহলে ক নম্বর হলো? 4 নম্বর। 5 নম্বর হচ্ছে ছোট জামা। এটা তো আনকামিন। জি, অনেকে মহিলা বা ছোট জামা পড়ছে। ছোট জামার পর আলেমদেরকে দেখছে বাবা যে সামনে আলেম পড়ে গেছে, অমনি বাবা যে ছোট জামাটাকে আপনার বড়, আপনার টানে টানে বড় করে হাঁটও ডাকতেছে।
আচ্ছা বলুন, টানে টানে যদি আপনার হাঁটু ঢাকতে যেত, ওর উপর উঠে হবে না? জি। আর পাগলু, তোমাকে আগে ভাবার দরকার ছিল যে রাস্তাতে আলেম পড়বে, হ্যাঁ, হয়তো তারা লজ্জা দিবে, এটা তোমাকে আগে ভাবার দরকার ছিল। কেন তুমি এই কাজ করে বেড়াও? কেন তোমার কি বিয়ে হবে না? আল্লাহ বলতেছে তুমি যদি সঠিক পর্দা করতে পারো তো ইনশাআল্লাহ তোমার জন্য একটা সুন্দর স্বামীও মিলবে। জোরে বলেন। আর তুমি যদি বেহিরা হয়, আপনার কিনা বেহিয়া খাতুন যদি হয়তো, তোমার স্বামীও হবে ফিরি ফেরা বালা, পাবজি বালা। 3 মাসের ভিতরে ওকে তালাক দিয়ে বাড়িতে বিদায় করবে। তাই বাবা যে মুসলমান মাগো, দুনিয়াতে যে যেরকম কাজ করবে সে সেরকম ফল পাবে। তাই বাপ ও ভাইরা, নিজের নিজের বেটা বেটিদেরকে সঠিকভাবে মানুষ করুন, সঠিকভাবে আপনার আল্লাহর ইবাদত করান, দেখবেন মরার পরে জান্নাতি। তাই বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? জি। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। জোরে হবে না? সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার, আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? যারা নবীর প্রেমিক হয়ে যাবে, যাবে তারা চলে মদিনাতে। যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা চলে মদিনাতে। ও গো নবী একবার দেখা দাও, যাব সোনার মদিনা। ও গো নবী একবার দেখা দাও, যাব সোনার মদিনা। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে কানু সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবাও, নিজ মানুষ হন এবং অপরকে মানুষ বানান। ও ভাইরাও, আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই রে বাবাও, আমার নবীজি বলতে চোখ, আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমাদের বাপ মার সেবা করো। কার সেবা? বাপ মার সেবা। যারা বাপ মার সেবা করবে তারা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। জি। এখন অনেক যুবকদেরকে দেখা যায় বাপ মার বাবা কেউ খিদমত করছে না। করছে? জি। কেউ খিদমত করছে না। সুন্দরী বউ পাচ্ছে আর বাপ মার কথা সব ভুলে যাচ্ছে। বাপ, একটাই কথা আপনাদেরকে বলবো যে বাপ মাকে যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু বাবা যে মরার পরে কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে। কেননা বাপ মাও হচ্ছে এক কিসমের রব। যারা বাপ মাকে মোহাব্বত করবে, যারা বাপ মাকে ভালোবাসবে, বাবা যে মুসলমান, তারা কিন্তু মরার পরেও জান্নাতি হবে। কি ঠিক না? আর বাপ মা যদি তোমার প্রতি আপনার রাগান্বিত হয়, যদি তোমার প্রতি যদি রাগান্বিত হয়, তাহলে কিন্তু বাবা যে মুসলমান, আপনার কিন্তু কবরেও শান্তি পাওয়া যাবে না। তাই আপনাদেরকে বলতে চাই বাপ মার সেবা করবেন। বাংলাদেশের একটা বাবাজি ফেসবুকে ভিডিও দেখলাম, একটা সন্তানের বাবাজি, একটা মহিলা 3টা বেটা বিয়ে করেছে, বাপ মা আপনার বিছানগত হয়ে গেছে, পেশাব পায়খানা করেছে, বউ মারা লাখ ছিচি করছে, আর বেটাদেরকে স্বামীদেরকে চাই তোমার বাপ মাকে বের করো। তো বাবাজি চেম্বারের উপরে 2টা ক্যাথা বালিশ পাড়িয়ে দিয়েছে, মানে স্বামী স্ত্রী বাবাজি ওই চেম্বারের উপর ঘুমিয়ে আছে। কখনো কোনো বেটা লাথি মারছে, কোনো বৌমা লাথি মারছে, ঠিক মতো খেতে দেয় না। তাহলে বলুন ওই মহিলাগুলো মরার পর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?
আল্লাহ বলছেন ওয়াকু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছে তোমার বাপ মা ছোটবেলাতে যেরকম লালন পালন করেছে তুমিও তোমার বাপ মাকে বুড়ো অবস্থায় লালন পালন করো, তাইলে পরে তোমার মানা হবে। আর যদি না পারো তাইলে পরে মরার পরে তোমাকে জাহান্নামে যেতে হবে। ও যুবকেরা, নামাজ পড়ছো, রোজা করছো, হজ যাকাত সবই করছো, কিন্তু তোমার মা বাপকে ভালোবাসো না। আল্লাহ বলতেছে বান্দারে, আমি তোমার নামাজ আমার দরবারে কবুল হবে না। যদি কোনো মা যদি কষ্ট পায়, কোনো মা যদি দুঃখ পায় ছেলের প্রতি, তাইলে আর নামাজ রোজা সব কিছুই বেকার। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, তাই বলতেছে আরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী দুঃখ পেলে সবই বেকার হবে, মা জননী দুঃখ পেলে সবই বেকার হবে। মায়ের মনে, মায়ের মনে দুঃখ দিলে নমাজ রোজা বেকার হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মা জননী কত রাতে আপন ছেলের কথা ভাবে, ছেলে যদি আপনার কোথায় যাবে মায়ের চোখে না ঘুম আসে। তাই হাদিস কোরআন, তাই হাদিস কোরআন মেনে চলো, মায়ের সেবা করে যাও। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে কানুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজিরা একটু চেষ্টা করবেন বাপ মার সেবা করতে। জি, অনেকে ভাইরা আছেন ঈদ বকরা ঈদে স্বামী স্ত্রীদেরকে কাপড় কিনে দেন। আমি ভাইকে বলো, ভাই তোমার বাপ মাকেও একটু কাপড় কিনে দাও। তোমার বিবিকে যদি 500 টাকা দাও, তোমার মাকে 200 টাকা দামের দাও, ওই মা শাড়ি দেখেই কিন্তু মনটা শান্তি করবে, কি ঠিক না? অনেকে ভাই আছে বাপ বিবির জন্য আপনার কমলা লেবু কিনে নিয়ে যায়, বিবির জন্য আপনার কত রকমের খাবার নিয়ে যায়, বিবির জন্য আপনার কত রকমের কত কি নিয়ে যায়, কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকেরা কোনো সন্তান মায়ের জন্য একটা খাবার পর্যন্ত নিয়ে যায় না। ভাইরে দেখেন, দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধব যারা আছে সবাই তোমাকে টাকার জন্য ভালোবাসে। যখন তোমার টাকা শেষ তোমাকে আর কেউ কেয়ার করবে না, তোমাকে আর কেউ ভালোবাসবে না। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, দুনিয়াতে বাঁচতে শিখো আর নিজের নিজের রাস্তায় চলো বাপ। জি, আপনি মরবেন, আপনার যদি সঠিক ইবাদত হয় তো আপনি জান্নাতি হবেন। জি, তাই বাবা যে মুসলমান, মা বাবা এমন একটা জিনিস, মা বাপকে যদি একটু যদি কষ্ট দিয়ে দেন, এক ফোঁটা যদি জল পড়ে যায়, তো বাবা যে মুসলমান যতই নামাজ রোজা করো না কেন কোনো বাবার চিন্তা নাই, কোনো কিছু নাই, মরার পর তাকে জাহান্নামে যেতে হবে।
তাই বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, আপনারা সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলেই নবীকে মোহাব্বত করব, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হব। আমি দুই একটা নাত পড়বো, ইনশাআল্লাহ বক্তা প্রধান বক্তা চলে আসবে। জি, তা সুন্দর আদি আছে। মায়েদের একটা কথা বলবো, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে, রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার, ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার, ঠিক না? রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার, ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাও বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে, ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাটি, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি, ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাটি, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো শোকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে। শেষ ছন্দ শুনুন কি বলছে, স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। কি বলছে না? স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না, রাত 12টায় এসে জানো না তাকি ভোকে, বর্তমানে যুগের হাও বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে, ঠিক না বলেন? তারপর কই বলতেছে, জন্ম আমারই নবী যোগে, আমার সাথে সাথে বলবেন, বলবেন তো, বলুন, জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো। কি গো, আমার সাথে সাথে বলেন না, জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো,
জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো দিনে কতই আলোচনায় থাকতাম আমি আদব কি ঠিক না আপনাদের মনে ভালো লাগছে না ভালো লাগছে এর জোরে সুবহানাল্লাহ বলেন না আসতো বেশে হাজরতে বেলালের মধুর আজান যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান আসতো বেশে হাজরতে বেলালের মধুর আজান যে আজান এতই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো দিনে কতই আলোচনা থাকতাম আমি অদম সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ জোরে বলেন দিনে কতই আলোচনায় থাকতাম আমি আদম সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরে কানো সুবহানাল্লাহ তাহলে বাবাজি মুসলমান আসুন আপনারা সকলেই এতক্ষণ ধরে ওয়াজ নসিহত শুনলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন।